সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে কোনো একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান কিভাবে তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে জানা যায়। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল পর্যায় সারণী নিয়ে দুটা কথা বলি। আসলে পর্যায় সারণী জিনিসটা কি? এই পৃথিবীর যা কিছু দিয়ে তৈরি, মানে সবকিছু কোনো না কোনো মৌল দিয়ে তৈরি। এই মৌলগুলাকে পৃথিবীতে এই নিয়ে বর্তমানে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে, তো এগুলা কিনে একটা চার্ট মেক করা হয়েছে, সেটা পর্যায় সারণী, সবাই জানা আছে। এখন এইটার অবস্থানটা আসলে পর্যায় সারণীর কোথায়, সেটা আজকে আমরা কিভাবে তার ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করবো সেটা আমরা দেখব। ওকে, তো ফার্স্টে আমরা বলি, একটা যদি পর্যায় সারণী আমরা একটা ধরি, ধরে নাও এটা একটা পর্যায় সারণী। এটা যদি একটা পর্যায় সারণী আর কি ধরো হয়, তাইলে এই যে উপর থেকে নিচের অংশগুলারে বলে এমন 7টা থাকে, 7টা থাকে। তো এগুলারে বলে পর্যায়। আর এইভাবে করে ওভারঅল সব মিলিয়ে টোটাল থাকে 18টা। তো আমরা যখন অবস্থান বের করবো, আমরা লোকেশনের মতো সেটা একটা পর্যায় নাম্বার বের করবো, উইথ সাথে একটা গ্রুপ নাম্বার বের করবো। পর্যায় নাম্বার দ্বারা বোঝা যাবে এটা কত নাম্বার পর্যায়ে আছে, আর গ্রুপ দিয়ে বোঝা যাবে এটা কত নাম্বার গ্রুপে। এবার আমরা তার লোকেশনটা আর কি বের করবো। ওকে, ফার্স্টে আমরা পর্যায় কিভাবে বের করবো এটা লিখি। একটা মৌল নিয়ে সাপোজ আমরা একটা কাজ করি যে অ্যালুমিনিয়াম, এটার ইলেকট্রন বিন্যাস করি। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা আর 3, 1s2, 2s2, 2p6, 3s2। আচ্ছা, 1 2 2 4 10 12 3p1। এটা দেখো, এখন আমরা পর্যায় কিভাবে বের করব। একটা মৌলের লাস্টের যে ইলেকট্রন বিন্যাস থাকবে, ওইটার যে সবার শেষের যে এটা, ওইটার সাথে যে সংখ্যাটা থাকবে, এটা হচ্ছে তার পর্যায় নম্বর। তো অ্যালুমিনিয়ামের পর্যায় নম্বর হচ্ছে তোমার 3। ঠিক আছে, এখন গ্রুপ নম্বর কত? আচ্ছা, গ্রুপ নম্বর দেখো আমরা কিভাবে বের করি। যদি লাস্টে এস আর পি থাকে, তাহলে ওই দুইটার সংখ্যার যোগ করে সাথে আরো আমরা 10 যোগ করে দেব। না সরি, 10 না, 10 যোগ করা লাগবে না, এইভাবে আমরা করব। এস আর পিটা আমরা যোগ করে দিব। আচ্ছা, আমরা একবার পর্যায় সারণীটা চেক করি, তারপরে লিখলাম। হ্যাঁ ঠিক আছে, আমার আগেরটা ঠিক ছিল, সাথে আমরা 10 যোগ করে দেব। সরি, আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, তাই সাথে আমরা 10 যোগ করে দেব। তাইলে আমাদের এটা গ্রুপ নম্বর হইল। তাহলে এস এর হচ্ছে 2, আর এখানে এটা কত হইল 3, আর 10 যোগ করলে 30। তাইলে এটার গ্রুপ নম্বর হবে গ্রুপ 30। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, মনে করো মৌলটার যে এটা ইলেকট্রন বিন্যাসটা এতটুকুই থেমে গেছে, এটা অ্যালুমিনিয়াম না অন্য কোনো একটি, তখন কি করবা? তখন এস এর যেটা থাকবে সেটাই। এস এর যেমন এখানে 2 আছে, তাহলে এটার গ্রুপ নম্বর হবে তোমার 2। ঠিক আছে, আচ্ছা একটু ভিন্ন রকম আমরা দেখি। 2p6, 3s2, 3p6, তারপর মনে করো 3d10, 4s1। এই যে দেখো ডি চলে আসছে না, ডি আর এস যেহেতু আছে, তো আমরা ডি আর এস যদি একসাথে থাকে লাস্টে, তাহলে এই দুইটা জাস্ট যোগ করে দিব, যোগফলটা হবে গ্রুপ নম্বর। দুটো যোগ করলে কত আসে? 11। তাহলে তখন গ্রুপ নম্বর হবে 11। আশা করি কিভাবে নির্ণয় করা হয়, অবস্থা নির্ণয় করা যায় এটা তোমরা বুঝতে পারছো।
আজকে ক্লাস এতটুকুই। সকলের ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার ক্লাস শেষ করছি।